নির্দেশনা হিসেবে রেখে দিলাম, এদিকে সিজদা করো। সিজদা কাবাকে নয়, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এ ঘরের মালিককে সিজদা করো। এজন্য আমরা কাবার মালিককে সিজদা করি। পাথরের কাবার দাম আছে, সম্মান আছে, তবে মানুষের দামও কিন্তু কোনো অংশে কম নয়। রাসূল বলেন, সাহাবীরা, পাথরের কাবা একদিন থাকবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহওয়ালা পরিষ্কার দিল বিশিষ্ট একটা আল্লাহওয়ালা কাবা থাকা পর্যন্ত কিয়ামত হবে না। রাসূল বললেন, সাহাবীরা, আমি সবচাইতে বেশি ব্যথা পেয়েছি এই কাফেরের কথায়। নবী আমার কথা বলে কাঁদতে কাঁদতে মাথাখানা নিচু করে দিলেন। সাহাবীরা কেউ কথা বলতেছে না। দীর্ঘ সময় পরে তাকিয়ে দেখে আল্লাহর হাবিব ঘেমে যাইতেছে। রাসূল পাকের শরীরের ভিতরে থরথর করে কাঁপতেছে। নবী আমার স্বাভাবিক যখন হলেন, আস্তে করে মাথাটা উপরের দিকে উঠাইতেছে। সাহাবীরা সবাই তাকিয়ে দেখে, আজকে আল্লাহর হাবিব মাথাখানা উপরের দিকে উঠায়, নবী পাকের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, নবীজি, সবে মাত্র আপনি মাথা নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, এখন আবার মাথা উঁচু করতেছেন, মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি কেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আমি বুঝলাম না। নবী আমার দেখে বলে, আনাস রে, আমি নবী, তুমি নবী নয়। আমি যা দেখি তুমি তা দেখো না। আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। নবী আমার ডেকে বলে, সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বললেন, রাসূল, আল্লাহর রাসূল এবং আল্লাহই ভালো জানে। রাসূল বললেন, কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরের একটা নহর। কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার আধ হাত উপরে চলে আসবে, সূর্য তার 12টা মুখ দিয়ে যখন তাপ দেওয়া শুরু করবে, মানুষের মগজ গইলা নাক দিয়ে আর কান দিয়ে বের হতে থাকবে। মানুষেরা চিৎকার করবে, পানি 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 দাও। তৃষ্ণায় যেন কলিজা ফেটে যায়, কারণ পুরা হাসরের মাঠ তামা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আমার আল্লাহ পাক আমাকে স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করবে। আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। নবী আমার দেখে বলে, সাহাবীরা, তোমরা কি জানো হাউজে কাউসারের পান পাত্র কত? সাহাবীরা বললেন, রাসূল, তাও জানি না। রাসূল বললেন, হাউজে কাউসারের পান পাত্র হলো, এই সাহাবীরা, আকাশের মধ্যে যতগুলো তারকারাজি দেখতেছো, তার চাইতে বেশি হবে হাউজে কাউসারের পান পাত্র। নবী আমার দেখে বলে, সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে স্পেশাল ভাবে এই পানিটা পান করব, পান করাবো। সাহাবীরা ডেকে বলে, নবীজি, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মতরা কি উঠবে না? রাসূল বললেন, হ্যাঁ উঠবে। তাহলে আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? রাসূল বললেন, আমি আমার উম্মতকে চিনবো হলো, এই সাহাবীরা মিসাল দিতে বলেন, সাহাবীরা শোনো, যদি কালো মেষ পালের ভিতরে সাদা রঙের মেষ থাকে, এটা বের করার জন্য কি যন্ত্র লাগে? কথা বলে। যদি কালো ঘোড়ার পালের ভিতরে চিৎক পাইলা সাদা ঘোড়া থাকে, এটা বের করার জন্য কি যন্ত্র লাগে? রাসূল বললেন, আমার উম্মত যারা হবে, এরা যখন নামাজের আগে ওযু করবে, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় ওযু করবে, আর ওযুর সময় তার দেহের যে সকল অঙ্গ পানি দ্বারা ধৌত করবে, ওযুর পানি অঙ্গের যে সকল অঙ্গতে লাগবে, শরীরের যে সকল অঙ্গে লাগবে, কিয়ামতের ময়দানে ওই সকল অঙ্গ থেকে আল্লাহর নূর চমকাতে থাকবে। হযরত ওমর ফারুক যখন ওযু করতেন, ওযুর পরে কালেমা
কালেমায়ে শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরত উমর যখন ওযু করতেন উপরের দিকে হাত দুখানা উঠা কালেমায়ে শাহাদাত পাঠ করতেন। ওযুর পানিটা না মশার কারণে গড়ায়া গড়ায়া দেহের ভিতরে প্রবেশ করত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমিরাল মুমিনিন, বুঝলাম না ওযুর পরে আপনি একাধিক দিন কেন এই পানি সহ হাতটা উপরের দিকে উঠান আর ওযুর পানি আপনার দেহের ভিতরে প্রবেশ করে? ওমর দেখে বলে, সাহাবীরা তোমরা কি রাসূল পাকের নবুয়তি জবান থেকে শোনো নাই? ওযুর পানি যে সকল অঙ্গে স্পর্শ করবে ওই সকল অঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর নূর চমকাতে থাকবে। আমি ওমর চাই আমার গোটা দেহ থেকে যেন আল্লাহর নূর চমকাতে থাকে। আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবীরা আমি আমার উম্মতকে যখন এক গ্লাস করে হাউজে কাউসারের পানি পান করাবো, উম্মত আসবে, পানি পান করাচ্ছি, হঠাৎ করে একটা উম্মত এসে দাঁড়িয়ে যাবে, আমি তাকে পানি দেব, এমন সময় মাঝখানে পর্দা চলে আসবে, জিজ্ঞেস করব, রব্বুল আলামিন আমার এই উম্মতকে আমি দেখতে পারছি না কেন? আল্লাহ পাক দেখে বলবে, হাবিব আমার এটা আপনার উম্মত নামে ছিল, কামে না। ওগো নবীজি, আপনার যে শরীয়ত রেখে এসেছেন এরা এই শরীয়তের উপরে কিছু বাড়িয়েছে কিছু কমিয়েছে, যেটার উপর অত গুরুত্ব ছিল না, মুস্তাহাব আমল যেগুলো এরা এত গুরুত্ব সমাজে এত প্রচার করত, এত সম্মান দিত, এটাকে এত গুরুত্বপূর্ণ মনে করত, এটাকে সম্মান দিতে দিতে একেবারে উঁচু লেভেলে নিয়ে গেছে, অথচ ফরজ গুলো সমাজ থেকে গায়েব হয়ে যাচ্ছে, এদের কোনো মাথা ব্যথা নাই। এমন মানুষ কি সমাজে নাই? কথা বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমাজে ক্যান্সারের মতো রোগ চতুর্দিকে ছড়তেছে, সুদের মতো রোগ দিয়ে সমাজ ভরে যাচ্ছে, ঘুষের মতো রোগ দিয়ে সমাজ ভরে যাচ্ছে। এই সময় তুমি সুন্নাত তরিকার ছোট ছোট আমল নিয়ে বয়ান করো, কারণ তোমার বয়ানের মধ্যে যেন মানুষ বিরোধিতা না করতে পারে। তুমি তো জানো ইমামতিও টিকানো লাগবে, বয়ানও করা লাগবে, গ্রাম্য ভাষায় কয় সাপও মারা লাগবে, লাঠিও বাঁচানো লাগবে। এটা হলো মুনাফিকের কথা। কথা বলেন না কেন? আল্লাহ পাক দেখে বলেন, নবীজি আপনার উম্মত কারা? আপনার রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমার মতের সাথে যার মত তার নাম হলো উম্মত। রাসূলের উম্মত কি? রাসূলের মতের সাথে যার মত তার নাম হলো উম্মত। এখন আপনি সারা জীবন নবীজির বিরোধিতা করলেন, রাসূলের দলের বিরোধিতা করলেন, রাসূলের মতের বিরোধিতা করলেন, মরার পরে ভারতে হুজুর যা বিসমিল্লাহি মিল্লাতে রাসূল বলে রাখলো, রাসূল যদি আইসা বলে ওকে আমি চিনি না, তাহলে 12টা কি বাজবে না? কথা বলেন। বলে ধরেন যে এলাকায় চোর চুরি করতে এসে ধরা পড়ছে, চোরকে লোকজন বললো যে ওকে গণধোলাই দে, 2-4 যুবক আসলে গণধোলাই দিবে। শিক্ষিত কিছু মানুষ ছিল, এরা বললো সাবধান, মারিস না, আইনে দে, আইনে দে। বাকি লোকজন বললো এদেশের আইন আমরা চিনি, চোরকে আইনের হাতে দিবি, ও 3 রাস্তার মোড় থেকে ছুটে চলে দাঁত বের করে আসবে, আর ওই পুলিশ কয়দিন পরে বলবে যে রাস্তায় থেকে ছুটে গেছে। কথা কয় না? অতএব এই আইনে দিয়ে লাভ নাই, গণপিটুনি দেয়।